আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে গিয়ে লেগস আর শোল্ডার। তো লেগসে আমি বেসিক্যালি তিনটা এক্সারসাইজ করি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড আর দুইটা হচ্ছে গিয়ে আইসোলেশন এক্সারসাইজ। কম্পাউন্ড এক্সারসাইজগুলো হচ্ছে গিয়ে মানে আপনার মাল্টিপল জয়েন্ট ইউজ হয় কম্পাউন্ড এক্সারসাইজ। ফর এক্সাম্পল পুশ আপ, বেঞ্চ প্রেস, ডেডলিফট, স্কোয়াট, তারপরে পুল আপস। এগুলো হচ্ছে গিয়ে মানে আপনার সিঙ্গেল জয়েন্ট মুভ হয় না, এগুলোতে আপনার মানে মাল্টিপল জয়েন্ট মানে ইউজ হয়। হচ্ছে আমি লেগসের ওয়ার্ম আপ কিছু এক্সারসাইজ করব, মানে জাস্ট একদম বডি ওয়েট। তো প্রথমে স্কোয়াট দিয়ে শুরু করব, বেসিক বডি ওয়েট স্কোয়াট। এরপরে বডি ওয়েট লাঞ্জেস, এখন ওয়ার্ম আপ করার পরে আমার হচ্ছে লাঞ্জেসের প্রথম ফার্স্ট ওয়ার্কিং সেট। তো লেগস মানে পুরো ওভারঅল বডির হচ্ছে সবচেয়ে বড় একটা মাসেল গ্রুপ। তো অনেকে এটাকে ট্রেন করতে একটু অনীহা প্রকাশ করে, কারণ লেগসকে ট্রেন করা আর যদি টিল ফেলিয়ার পর্যন্ত ট্রেন হয় তো অনেক বেশি মানে অনেক বেশি এনার্জি প্রয়োজন এটার জন্য বেসিক্যালি। তো আমি আমি সাজেস্ট করব যে লেগসের জন্য দুইটা থেকে তিনটা এক্সারসাইজ চুজ করার, আর এটাতে গ্র্যাজুয়ালি আর কি ওয়েট ইনক্রিজ করে করে গ্র্যাজুয়ালি এটাতে প্রোগ্রেস করার। এতে করে মানে আপনার যে ওই 8টা থেকে 10টা এক্সারসাইজ করেন, তো আলটিমেটলি লাস্টের এক্সারসাইজগুলোতে আপনার ফুল পটেনশিয়ালগুলো মানে বের করা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনারা মানে রুটিনে অ্যাড করবেন। একদিনে 10-20টা এক্সারসাইজ করে আলটিমেটলি কোনো লাভ নেই। ওই দেখা যায় লাস্টে সেটগুলোতে আপনারা ক্লোজ টু ফেলিয়ার পর্যন্ত ট্রেন করা মানে ক্লোজ টু ফেলিয়ার পর্যন্ত আপনারা ট্রেন করতে পারেন না। আর এটা ন্যাচারালি আসলে কেউই করতে পারে না। একদম মনে করেন যে মানে 3 সেট করে 8টা আইটেম, তো এই অনেক ভলিউম হয়ে যায়। মানে ওয়ার্কআউটে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ভলিউম আর আপনার যে ইন্টেন্সিটি, এই দুইটা যাতে মানে এই যে দুইটার যাতে লেভেলটা সমান হয়। এমন যাতে না হয় যে আপনার ওয়ার্কআউটের ভলিউম অনেক বেশি কিন্তু ইন্টেন্সিটি অনেক কম। ঠিক আছে, আপনি যখন ইন্টেন্সিটি অনেক বাড়াবেন আপনার ভলিউম কিন্তু কমাতে হবে। আপনি কিন্তু সেম ইন্টেন্সিটি মানে আপনার যে মনে করেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টার যে ওয়ার্কআউট, ঠিক আছে, এই 1 বা 2 ঘন্টা ধরে কিন্তু আপনি সেম ইন্টেন্সিটি মানে আপনি মেনটেন করতে পারবেন। যাদের হচ্ছে মানে স্কোয়াট মারার পরেও দেখা যায় যে কোয়াডস গ্রো করে না, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা লাঞ্জেস আপনাদের রুটিনে অ্যাড করতে পারেন। কারণ ওভারঅল লেগসের সাইজ, তারপরে আপনার যে লেগসের শেপ আছে,
এগুলা লাঞ্জেসে খুব সুন্দর আসে। তো এই এক্সারসাইজটা আপনারা ওয়ার্কআউটের শেষে ওয়াকিং লাঞ্জেস 1 থেকে 2 সেট আর অ্যাড করতে পারেন। লাঞ্জেস শেষ, মানে কম্পাউন্ড লিফট যেটা ছিল আমার সেটা শেষ। এখন এরপরে আমার সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে কি হ্যামস্ট্রিংয়ের জন্য, সেটা হচ্ছে কি স্টিপ লেগ ডেড লিফট বা রুমিনিয়ান ডেড লিফট। তো এটা আমি এখন ডাম্বেলে মারবো, কারণ আমার কাছে কোনো বারবেল নেই। এটা আপনার হ্যামস্ট্রিং, গ্লুটস আর লোয়ার ব্যাকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর লোয়ার ব্যাক আপনার যত স্ট্রং হবে, আপনার মানে যত কম্পাউন্ড লিফট আছে যেগুলোতে আপনি প্রোগ্রেস করতে চান, এগুলোতে আপনি একটু এইজ পাবেন। তো এই জন্য আপনার কোর, লোয়ার ব্যাক এগুলোতেও আপনার ওরকম ফোকাস দিতে হবে যেগুলো আপনি আপনার অন্যান্য মাসেল গ্রুপগুলোতে দেন, যেমন চেস্ট, ব্যাক, বাইসেপস। এখন লেগসের শেষ ওয়ার্কআউট বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট মারবো, সেটা হচ্ছে কি 2 সেট। এখন এটাও অনেকটা লাঞ্জেসের মতোই। গ্রোথের জন্য আপনার রুটিনে অবশ্যই একটা লাঞ্জেস থাকতে হবে। আমি মানে আমার যে ট্রেনিং ক্যারিয়ার আছে, এই ট্রেনিং ক্যারিয়ারের মধ্যে আমি লাঞ্জেস একটা টাইমে অনেক বেশি মারতাম, ওয়াকিং লাঞ্জেস, যখন জিমে ছিলাম তখন। মাঝে মাঝে আবার একটু সুইচ করার জন্য আমার হ্যাক স্কোয়াটটা অনেক বেশি ফেভারিট, আপনারা জানেন। তো আবার লেগ এক্সটেনশনটা আমার অনেক ভালো লাগে, কিন্তু এখানে আমার অপশন নাই, সেই জন্য হচ্ছে গিয়ে আমি লাঞ্জেসটা প্রেফার করি। আর হচ্ছে গিয়ে বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াট যেটা, এটা আমি প্রেফার করি। নর্মাল আপনার দাঁড়িয়ে থেকে লাঞ্জেস করতে পারবেন বা ওয়াকিং লাঞ্জেসও আপনি দিতে পারেন। 2 সেট করলেই এনাফ। ওয়ার্কআউটের শেষে একটা মডারেট ওয়েট চুজ করবেন, যেটাতে আপনি মানে 8 থেকে 12টা রেপ আসে। আর যেখানে লাস্টের যে রেপগুলো আছে, ফর এক্সাম্পল 10, 11, 12, এই রেপগুলো যাতে অনেক কঠিন আসে, মানে একদম ফেলিয়ারের কাছাকাছি। যদি পুরো ফেলিয়ার পর্যন্ত হিট করতে পারেন তাহলে অনেক ভালো হবে। ওয়ার্কআউট শেষ আজকের জন্য। এরপরে এখন মারবো হচ্ছে গিয়ে শোল্ডার। আমি যদি বলি আমার উইকলি 6 দিনই, মানে উইকলি 6 দিন আমি এক্সারসাইজ করি, এই 6 দিনই হচ্ছে আমার শোল্ডার মারা লাগে। প্রথমে হচ্ছে গিয়ে পুলে বেসিক্যালি হচ্ছে গিয়ে যখন আমি ওয়ার্কআউট করি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পুল আপ বা চিন আপ মারার পরে আপনার রেয়ার ডেল অটোমেটিক ট্রেন হয়ে যায়। আবার সেম আমি যেহেতু ওয়েটেড ডিপস মারি, তো সেই ক্ষেত্রে আমার ফ্রন্ট ডেল্ট অটোমেটিক ট্রেন হয়ে যায়। তো এই দুটো পার্ট আমি পুশ আর পুলে ট্রেন করি। আর যে সাইড, যে ডেলের যে সাইডের পার্টটা আছে, তো এই হেডটা হচ্ছে কি আমি লেগসের পরে ট্রেন করি। আর লেগসের পরে ট্রেন করি। আর এটা মনে রাখবেন, এটাতে এই যে সাইড রাইজে খুব হেভি ওয়েটে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা স্লো টুইচ মাসেল ফাইবার। এটাতে আপনি চেষ্টা রাখবেন একদম লাইট ওয়েতে হাই রেপুটেশন বের করার, তাহলে আপনার যে শোল্ডারটা তখন পপ আপ হবে, দেখতে সুন্দর লাগবে। তো মাসেলের ক্রাইটেরিয়া বুঝে অনেক সময় ট্রেন করতে হয় যে হ্যাঁ কোন মাসেলে কীরকম ভলিউম দেওয়া উচিত, কোন মাসেলে কীরকম ইন্টেন্সিটি দেওয়া উচিত। এগুলা মানে গ্র্যাজুয়ালি বুঝবেন আপনার ট্রেনিং ইয়ার যখন আস্তে আস্তে মানে মানে 2 বছর ক্রস করবেন, 3 বছর ক্রস করবেন। ইভেন এখন হচ্ছে গিয়ে আমি শিখতেছি, এখন আমার কাছে মনে হয় যে আমার এই ওয়ার্কআউটটা একটু চেঞ্জ করা দরকার, এই ওয়ার্কআউটের গ্রিপস, তারপর আমার স্ট্যান্স, এগুলো একটু চেঞ্জ করা দরকার। তো কোনো মানে শুরুর থেকেই শিখতেছি, এখনও শিখতেছি, শেখার বিকল্প নেই। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনি যখন অ্যাড করবেন আপনার রুটিনে বা আপনার ওয়ার্কআউটে, তখন দেখবেন একটা ম্যাসিভ চেঞ্জ আসছে।
তো যাই হোক, এখন শোল্ডার মারবো, তো শোল্ডারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ছিল আজকের মতো আমার লেগস আর শোল্ডার এক্সারসাইজ। তো আজকের জন্য এতটুকুই। টাইম টু ডু ইট অ্যাগেইন টুমরো।